আজকে একজন বিধায়ক আবার 3টার সময় প্রেস কনফারেন্স করেছে। আবার বিগত কালে একটা প্রেস কনফারেন্স মমতা ব্যানার্জি দলে ওই মহিলা নেত্রী কে আছে। चुनाव प्रचार के शेष दिन यानी शनिवार को बैरकपुर में जमकर चुनाव प्रचार किया गया। कहीं रोड शो तो कहीं डोर टू डोर कैंपेन होता दिखा। शाम 5 बजे तक सभी पार्टियों ने अपनी जान प्रचार में झोंक दी। वहीं प्रेस कॉन्फ्रेंस में इस दिन विधायक सोमनाथ श्याम ने अर्जुन सिंह पर कुछ आरोप लगाए, जिसके पलटवार में अर्जुन सिंह ने भी प्रेस कॉन्फ्रेंस कर उन्हें मुंह तोड़ जवाब दिया। आइए देख लेते हैं क्या कुछ कहा अर्जुन सिंह ने। बैरकपुर से रिंकू गुप्ता की रिपोर्ट। তো তার উত্তর দেওয়ার আমি মনে করছি খুব দরকার ছিল। প্রথমে তো এই মূর্খরা জানে না কি যদি এদের কমপ্লেন করতেই হয়েছে তাহলে স্কুটিনির সামনে কমপ্লেন করা উচিত। এর আগেও এই লোহাচোর একটা কেসও করেছে। কেসে বিগত 2019 সালে কেসে এক্স পার্টি ডিসিশন কেস বলেছে, স্ট্রিকচার দিয়েছিল কি এর এই ধরনের যদি কথা বলেন তাহলে আপনার উপরে লিগাল অ্যাকশন নেওয়া হবে। তা সত্ত্বেও স্কুটিনির সময় কমপ্লেন না করে আর উনি কমপ্লেন করছেন কবে? ভোটের শেষের একদিন আগে। তার মানে এটা পলিটিক্যালি মেলাইন করা যায় না। আপনি দেখেছেন পেপারে অনেক রকম কার্টুন বানিয়ে করে, ওটা ডোন্ট কেয়ার, আমি ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও থাকে না। কেন আমি এখানে লিডারই হয়েছি, আমি যে এমএলএ হয়েছি বা কাউন্সিলর হয়েছি এই বিরোধীদের এই কথা বলার জন্য কি এখানে যা হয়, এখানে একটা কালীপটকা থেকে ফাটা থেকে কুকুরের অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে কোন চোর ডাকাত মারা যাওয়া থেকে নিয়ে সব ব্যাপারে ওখানে ওই স্লোগান উঠত বিরোধীদের কি এইটা এই ঘটনা হলো কেন, অর্জুন সিং জবাব দেওয়া, এই করে করে আমি এমএলএ হয়েছি, চেয়ারম্যান হয়েছি, কাউন্সিলর হয়েছি। এখানকার মানুষ আমার উপরে বিশ্বাস করে। আমার দরজা, আমার অফিস জাত ধর্ম সম্প্রদায় নিয়ে নয়, আমার অফিস 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো লোক আসে, কাজ করে চলে যায়। আমার মোবাইল সবসময় খোলা থাকে। এই যে মেলাইন করা, এই যে চেষ্টা যে হচ্ছে, আমি তো এমন এমন তথ্য জানি যে আমি যদি মেলাইন করার চেষ্টা করি পলিটিক্যালি, এটা কোনো ম্যাটার, পার্সোনাল ম্যাটার, ওদের কোনো ব্যাপারে যদি আমি বলতে যাই তা আমার তো বেশি কিছু বলার দরকার নেই। আমার তো একবারে দীপক ঘোষের বইটা এক একটা পানা খুলে আপনাদের দেখিয়ে দিলেই আমার বক্তব্যটা শেষ হয়। কেয়া ঘোষ যিনি আছেন, কেয়া দাস, উনি কার সঙ্গে থাকেন, কতক্ষণ থাকেন, এখন ওনার যিনি কর্তা আছেন উনি জেলে আছেন, জ্যোতিপ্রিয় বাবু, এটা কি কি করেছেন, উনি কি বলছেন, এটা তো উপর ঠাকুর জানে। তো এইসব করে উনারা এটা কি বুঝাতে চাইছেন? এতে কি হেরে যাওয়ার ভয় হয়ে গেছে কি উনি হেরে যাবেন তার জন্য এইসব বলে বেড়াচ্ছেন? এটা নিয়ে খুব কোনো ম্যাটার নেই। কিন্তু আমি এটা বলছি, পলিটিক্যাল লড়াই লড়ো, যা পোস্টারবাজি করা আছে করো। এই ব্যারাকপুরে মাটি আছে, এই ব্যারাকপুরের মাটিতে পোস্টারবাজি করে অর্জুন সিং বিজেপিকে হারানো মুশকিল আছে। পায়ের তলা মাটি নেই, তাই লাস্ট অব্দি এইসব করে যাচ্ছে। যারা করছে তাদের বাবা মা ঠিক আছে, তার বাবা কে ছিল, মার কোন নম্বরে ছিলেন, তার কে কি হয়েছিল, কি করে এক্সাইড ব্যাটারিতে কাজ পাওয়া গেছিল, কি করে বিদ্যুৎ বাবুর সঙ্গে থাকতে হচ্ছিল, সবই জানা আছে। তো এইসব গল্প না বলাটাই ভালো ছিল। কিন্তু দেখছি মুখে আঙ্গুল দিয়ে এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে। এর আগেও আমি দেখেছি কি এরা বারবার আমার ব্যাপারে এরা বলে, আর উপর এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হয়।
মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আসে অভিষেক ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপ্যাক এর মাধ্যমে এইগুলো। তো আমি বলছি, আমি তো বলার ইচ্ছা নেই, তো সোনালী গুহ অনেক কিছু বলেছে, সোনালী গুহ চ্যালেঞ্জ করে বলে, তো সোনালী গুহ তো মানে কি বলা যায়, সবসময় সঙ্গে থাকা পার্টনার ছিল, ছায়ার সঙ্গে ছিল। তো আমি তো আমার কথা না বলে সোনালী গুহর কথা বলে দেওয়া উচিত আমার, কিন্তু আমি চাই না এইসব নোংরামি। যাদেরকে দিয়ে এটা করাচ্ছেন, আমি বলছি এইসব করিয়ে ব্যারাকপুর জেতা যাবে না। বাংলায় 30টা 32টা সিট আপনি হারছেন, আপনি আপনার দল 2024 থেকে 25-এর মধ্যে দি ইন্ডিয়ার বোর্ড লেগে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মাম্পিদাস আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কলঙ্ক। মাম্পিদাস আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কলঙ্ক। সংস্কারী মাম্পিদাস ঠিকই বলেছে, একজন মহিলা হয়ে নারীদের অপমানের মূল্য লাগানো হয়, একজন মহিলা হয়ে ধর্ষণের দাম ঠিক করা হয় 2 লাখ টাকা, একজন মহিলা হয়ে মদ খেয়ে মারা যাওয়াতে 2 লাখ টাকা তার দাম ঠিক হয়, একজন মহিলা হয়ে মহিলাদের উপরে রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে, আর তার জন্য উনি একটা শব্দ উচ্চারণ করেন না। অভিজিৎ গাঙ্গুলিকে তো কমিশন নোটিশ পাঠিয়েছে এই একই কথার উপরে, শোকজ করেছে। কে শোকাজ করেছে তার জবাব দেবেন। উনি তো অভিজিৎ গাঙ্গুলি কোনো এতি লোক না, উনি একজন এক্স জাস্টিস, উনি তার জবাব দিয়ে দেবেন। প্রথম পৃষ্ঠা খোলা হয়েছে, যেটার জন্য শেষ মতো ফ্যামিলির দিকে হাত দেখুন, হলুদ ফাইল, লাল ফাইল ও সময় ডাস্টবিনে পড়ে থাকে, আমি যার ফাইল রেডি করিয়ে দেবো সে কিন্তু একদম ভিতরেই থাকে। কল্যাণী আমার ফাইল তো একদম কারেন্ট থাকে। কল্যাণী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ টিঙ্কুর কাছে সমন পাঠিয়েছে ইডি। এবার কি পালা পার্থভূমিকে? দেখুন, একটা টিঙ্কু নেই, এর মধ্যে 2টো টিঙ্কু আছে, একটা ভাটপাড়ার টিঙ্কু আছে, একটা ওদিকের টিঙ্কু আছে, এই দুজনেই সমান হবে। আপনি চিন্তা ওটাতে কোনো অসুবিধা নেই, ও বলুক। আমি এই প্রেস কনফারেন্স একটা কারণে করেছি, কি আপনি রোজ আঙুল দিয়ে মুখ দিয়ে বের করার চেষ্টা করছেন, তো আমার অনেকগুলো প্রশ্ন করে দিয়েছে। দীপক ঘোষের বই সত্যি না মিথ্যা, সোনালী গুহর গল্প সত্যি না মিথ্যা, যিনি বলছেন তিনি তার মানে তার হাজবেন্ডের কোন নম্বর ছিলেন, তার বাবার, এটা জানতে হবে। এইসব না বলাটাই ভালো। জগদ্দলের বিধানসভায় 2 দিস্তা মতো আপনার নামে কাগজ রেডি করেছে, 2 দিস্তা, এতটা। ও বলছে ওখানে পুকুর ভরাট, জমি ভরাট, ওর যত জিস্তা আছে সময় আসতে ও জিস্তা বুঝে না। নয়টি কোন নেতা ব্যক্তিগত কারো রয়েছে না কি ধরনের কোন নয়টি কোন নেতা, নয়টি কোন নেতা তার ফ্যামিলি কোনো কিছু? এইসব নিয়ে খুব মাথা ব্যথা করি না, কিন্তু জানি যিনি বলছেন তার পরিবারের লোকেরা, সেটা প্রকাশ আনা যাবে না, পরিবারের লোকেরা কার সঙ্গে থাকেন, কত নম্বরে আছেন, কত নম্বরে থাকেন, এসব না বলে দেখতে পাচ্ছেন দাদা। বলছি ওদিকে ওরা যে জন্ম সার্টিফিকেট দেখাচ্ছে এবং সেখানে আপনার নাম রয়েছে, এই বিষয়ে কি বলবো? অদ্ভুত কথা, অদ্ভুত কথা। আমি তো আমার যে পরিবারের সবার এফিডেভিট নাম দিয়েছে, এর মধ্যে দেখাচ্ছে আর না দেখাবার কি আছে। আজকে শেষ বেলায় পার্থভৌমিককে দেখা গেল ডিজে বাজিয়ে চটল গানের সঙ্গে নিচে প্রচার করতে, অথচ এরাই বাংলার সংস্কৃতির কথা, কৃষ্টির কথা বলেন। বাংলা সংস্কৃতি আর কৃষ্টির কথা আর এদের মুখ থেকে মানায় না। আমার এফিডেভিটে যা লেখা আছে আমি তো সবটাই লিখে দিয়েছি, আর তুমি তোমার এফিডেভিটে খাবড়াচ্ছ কেন? তুমি যে এফিডেভিটে করেছো 15 লাখ টাকা তোমার রোজগার আছে, 1.5 কোটি টাকা ব্যাংকে জমা আছে, তুমি আসছো তুমি। আমার এফিডেভিটে তো তুমি চ্যালেঞ্জ করতে পারতে,
স্কুটিনির সঙ্গে যে আমি ভুল না মিথ্যা। তুমি ভোটের দুদিন আগে তুমি এফিডেভিট চ্যালেঞ্জ করে কি করতে পারো? কালকে তৃণমূলের সাংবাদিক সম্মেলনে আইপ্যাড করিয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু যে মহিলা অভিযোগকারিনী ওদেরকে নির্যাতনের অভিযোগ করেছে বলে ওদের দাবি, অর্থাৎ তৃণমূলের তরফে দাবি, তাকে সামনেও আনেনি, তিনি কোনো লিখিত অভিযোগও দেননি। মানহানির মামলা করবেন এর জন্য? কি এইসব নিয়ে মানহানি? এদের না এদেরকে আমি মানহানি করে এদের গুরুত্ব বাড়াবো কেন? আমি তো বলছি এদের কোনো গুরুত্ব নেই। যার